আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, শুরুতে আমি জানিয়ে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ারুসুলান ক্বাদ ক্বাসাসনাহুম আলাইকা ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলে দিচ্ছেন যে এমন কিছু নবী রয়েছেন, আম্বিয়া আলাইহিমুস সালাম, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করেছেন, মানুষকে অবগত করেছেন। এবং এমন অসংখ্য নবী আছেন যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অবহিত করেননি, নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকেও অবগত করেননি। আজকে তেমনই একজন নবী এবং একজন আউলিয়াকে নিয়ে আমরা কথা বলবো, অর্থাৎ নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা অনেকেই শুনেছি। তার মাকবারায় আজকে যাব এবং সেই সাথে একজন প্রসিদ্ধ সালেহীন এবং প্রসিদ্ধ সালেহ ব্যক্তি হযরত লুকমান হাকিম রাহিমাহুল্লাহ এর কবরও আজকে আমরা জিয়ারত করবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা ইতিমধ্যে এসে এখানে পৌঁছে গেছি, এখন চলে যাচ্ছি তাদের মাকবারা জিয়ারতে। প্রিয় দর্শক, মিশরে যে সমস্ত মাকবারাগুলো আমরা দেখেছি, অধিকাংশ মাকবারার ওপরেই কিন্তু বাসস্থান নির্মিত। কিন্তু এই মাকবারা দুটোর ক্ষেত্রে আমরা একটু ভিন্নতা পেলাম। দেখা গেল যে এই মাকবারাগুলোর ওপরেই হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে যে মসজিদটি নির্মাণ করা হয়েছে, আমরা সেই মসজিদটি দেখেছি। এই মসজিদের নিচেই কিন্তু হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকবারা অবস্থিত। আমরা নিচ পর্যন্ত চলে এসেছি, এখন আপনাদেরকে ঠিক আমাদের কাঙ্ক্ষিত সেই গন্তব্যে নিয়ে যাচ্ছি, অর্থাৎ লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকবারা। প্রিয় দর্শক, এটি হচ্ছে হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর। যেই দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের মধ্যে, জাবুরের মধ্যে, ইনজিলের মধ্যে তার কথা বলেছেন এবং তার ব্যাপারে কথা এসেছে। আর আমরা হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশেই এখন আপনাদেরকে দেখাবো হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটি। প্রিয় দর্শক, আর এটি হচ্ছে হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন হাবশী কালো মানুষ। তার চোখগুলো ছিল বড় বড় এবং ঠোঁটগুলো ছিল মোটা, পা ছিল ফাটা এবং শরীরের অবকাঠামো ছিল শর্ট, অর্থাৎ তিনি বেটে মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন।